এই আমটা রাইখে গেছি লবণ মরিচ মাখাইতে, আইসে দেখি আমের অবস্থা এই কেমনটা লাগে ক। এই যে কাঠবিড়ালিরা এই অবস্থা করছে। লবণ মরিচ মাখাই এনে যে আমি আমটা তাদের সুন্দর করে কাইটে তুমি সেই অব্দি লোক কোনোভাবেই সামলাইতে পারে না, দিয়ে দেছে কাঁচা আমে কামড়। আমি কই কোন বাদুরে খাইলো, কয় আমি। এখন তো সব গাছের আমি বড়, আর এই আমটা যখন পারছি তখন এই গাছের মধ্যে এই আমটাই বড় ছিল। এখনো বাড়া করছি, এই আমগুলো এক একটা বিশাল বড় বড় হয়। কাটতে যাই আমার জিভের 12টা বেজে যাইতে আছে। আমরা এমন ফালা ফালা করে খামো দেখে বহুত কষ্ট করে বিশাল বড় গাছ দিয়ে পারছি। আমি লোভ সামলাই কাটতেছি, আর এরা দুইজন আমার সামনে বেয়ে খাইতে আছে কাটা শেষ হওয়ার আগে। এরা দেখতে আছে আমার থেকেও বড় টক খাওনি, আবার ক্যামেরায়ও দেখায়। দূরও লোভ পরে আমার। কাঁচা আম এমন ফালা ফালা করে কাটতে কসমসাই চাবাই খাওয়ার মতো মজার অন্য কোনো কিছুতে নাই। আমের আচার আম বানানি যাই যে কনকা, আমি আম এইভাবে খাইতেই বেশি পছন্দ করি। টক জিনিস দাঁত দিয়ে চাবাই চাবাই খাওয়ার মজাই আলাদা। আমি সেই লেভেলের টক খোর, একদম প্রচুর টক খাইতে পারি। সেই সাত সব 1 লাখ টাকা। সেই দাঁড়াও, আমার দাঁতের একটু সঠিক ব্যবহার করে লই। দাঁত দিয়ে যদি টক জিনিস কসমেসাই চাবাই না খাইতে পারি, তাইলে দাঁত দিয়ে হইবে একদম সেই লেভেলের চুক্কা যায়। এটা আমাকে বরিশালে কয় জাউরো চুক্কা। এই চুক্কা আমার দাঁতের দ্বারে কিছুই না, কারণ আমি ছোট থেকেই প্রচুর টক খাইতে পারি, আর সহজে দাঁত তো টকই হয়। জানি তোমাকে জিবেও কিন্তু এখন জ্বলাইছে। আম তো বেশি খাইয়ে ফেলাইছে এই দুই বুড়ি, এখন ছোকলা ফালাইতে চায় না কেউ। আর ফালান লাগবে না, ছোকলাও খাইয়ে ফেসা ফেসা করবো। দিছি দুইজনের ধরাইয়া লগে নিজেও লইছি। এই কচি আমের আবার কিছু ফালান যায় নেই আমের বাড়া বাদে। এরা যে আম খাওয়ানি আগে বাড়াটা কুচাই দিলেও খাই হেলাইতে পারবে। থাক বাড়া আর খাওয়াইলাম না, আমের ছোকলা খাওয়াইছি লগে নিজেও খাইছি। আমের চেয়ে আমের ছোকলায় ভিটামিন বেশি।